একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শান্ত একটা নদী। সেই নদীর পাড়ে থাকত এক চতুর বিড়াল। তার নাম ছিল মিনি। মিনি ছিল খুব চটপটে আর একটু চালাক টাইপের। সে সবসময় ভাবত, আজ কিভাবে একটু ভালো খাবার জোগাড় করা যায়। নদীর পানিতে থাকত রূপালি রঙের এক মাছ। তার নাম ছিল ঝিলিক। সে খুব দ্রুত সাঁতার কাটতে পারত, কিন্তু সে ছিল একটু ভয় পেত স্বভাবের। আর গ্রামের এক পুরনো ধানের গুদামে থাকত এক ছোট্ট ইঁদুর। তার নাম ছিল টুকু। টুকু ছিল খুব বুদ্ধিমান, কিন্তু একটু বেশি কথা বলত। একদিন সকালে মিনি নদীর পাড়ে হাঁটছিল। তার চোখ পড়ল পানির ভেতর ঝিলিকের ওপর। মিনি জিভ চেটে বলল, ওহ, কি সুন্দর মোটা মাছ! ঝিলিক দূর থেকে সব শুনছিল। সে মনে মনে বলল, বিপদ, ওই বিড়ালটা নিশ্চয়ই আমাকে খেতে চায়। ঠিক তখনই পাশের গাছের ডালে বসে টুকু সব দেখছিল। টুকু ফিসফিস করে বলল, এই যে মাছ ভাই, সাবধান, ওই বিড়ালটা খুব ধূর্ত। মিনি উপরে তাকিয়ে বলল, এই ইঁদুর, তুই আবার এখানে কি করছিস? টুকু হাসল, আমি তো শুধু দৃশ্য দেখছি। পরের দিন মিনি একটা পরিকল্পনা করল। সে ভাবল, সরাসরি ধরতে গেলে হবে না, একটু বুদ্ধি খাটাতে হবে। সে নদীর ধারে গিয়ে নরম গলায় বলল, এই ঝিলিক, আমি আর আগের মতো না, আমি এখন নিরামিষ খাই। ঝিলিক অবাক হয়ে বলল, সত্যি? টুকু গাছ থেকে চিৎকার করল, মিথ্যা, সব মিথ্যা। মিনি রাগ করে বলল, চুপ করি দূর, আমি বদলে গেছি। ঝিলিক একটু ভেবে বলল, যদি সত্যি বদলে গিয়ে থাকো তাহলে প্রমাণ দাও। মিনি বলল, ঠিক আছে, আজ আমি মাছ ধরব না। ঠিক তখন গ্রামের জেলে কাকা এলেন জাল নিয়ে। তিনি নদীতে বড় জাল ফেললেন। ঝিলিক বুঝতেই পারল না, সে জালের মধ্যে আটকে গেল। ঝিলিক চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। টুকু ভয় পেয়ে গেল। এখন কি হবে? মিনি সব দেখছিল। সে ভাবল, আমি চাইলে এখন জাল থেকে মাছটা নিয়ে খেয়ে ফেলতে পারি। কিন্তু সে থেমে গেল। মিনি দৌড়ে গিয়ে জেলের কাছাকাছি লুকাল। জেলে যখন অন্যদিকে তাকালেন, মিনি দ্রুত জালের এক কোণা দাঁত দিয়ে কেটে দিল। জালে ছোট একটা ছিদ্র হল। ঝিলিক সুযোগ বুঝে বেরিয়ে গেল। জেলে অবাক হয়ে বললেন, এই জাল আবার কেমন করে ছিঁড়ল? মিনি চুপচাপ সরে গেল। ঝিলিক ভেবেছিল টুকুই তাকে বাঁচিয়েছে। সে বলল, ধন্যবাদ ইঁদুর ভাই। টুকু বলল, আমি? না না না, আমি তো কিছু করিনি। ঠিক তখন মিনি সামনে এলো। আমি করেছি। ঝিলিক অবাক, তুমি? কেন? মিনি একটু লজ্জা পেয়ে বলল, কারণ সবসময় খাওয়ার কথা ভাবা ঠিক না। সেদিন থেকে তিনজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব শুরু হলো। টুকু গুদাম থেকে ভাঙা চাল এনে দিত, ঝিলিক মাঝে মাঝে নদীর ধারে এসে গল্প করত, আর মিনি পাহারা দিত যেন জেলে বা অন্য বিড়াল কাছে না আসে। গ্রামের সবাই অবাক হয়ে দেখত, এক বিড়াল, এক ইঁদুর আর এক মাছ একসাথে গল্প করছে। একদিন গ্রামের নতুন এক বড় বিড়াল এলো। তার নাম ছিল কালা। কালা খুব ভয়ঙ্কর। সে বলল, এই ইঁদুর আর মাছ আমার শিকার। মিনি সামনে দাঁড়িয়ে বলল, না, ওরা আমার বন্ধু। কালা হেসে বলল, বিড়াল আর ইঁদুর বন্ধু? মজা করছ? টুকু ফিসফিস করে বলল, আমার একটা বুদ্ধি আছে। সে গুদামে গিয়ে বড় একটা খালি মাটির কলস গড়িয়ে আনল। ঝিলিক নদী থেকে একটু কাদা ছুঁড়ে দিল কালার চোখে। কালা কিচ্ছু দেখতে পাচ্ছিল না। মিনি সুযোগ নিয়ে কলসটা কালার সামনে ঠেলে দিল। কালা হোঁচট খেয়ে কলসের মধ্যে মাথা ঢুকিয়ে ফেলল। সে বের হতে না পেরে দৌড়ে পালাল। সেদিন তিনজন নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখছিল। ঝিলিক বলল, আমি ভাবতাম বিড়াল মানেই শত্রু। টুকু বলল, আমি ভাবতাম সবাই নিজের স্বার্থ দেখে। মিনি বলল, আমি ভাবতাম শক্তিশালী হলেই সব পাওয়া যায়। তিনজন একসাথে হাসল। তারা বুঝল, বন্ধুত্ব মানে বিশ্বাস, আর বিশ্বাস মানে সাহস। কিছুদিন পর পুরো গ্রামে গল্প ছড়িয়ে গেল। এক বিড়াল ইঁদুরকে খায় না, এক মাছ বিড়ালের সাথে কথা বলে। শিশুরা নদীর ধারে এসে তাদের দেখতে চাইত। তিনজন তখন ছোটদের শেখাত, ভয় পেয়ে দূরে সরে যেও না, আগে বুঝতে চেষ্টা করো। একদিন টুকু বলল, আমরা যদি একসাথে একটা কাজ করি? ঝিলিক বলল, কি কাজ? মিনি বলল, নদী পরিষ্কার করব, যাতে জেলে কম আসে আর মাছ নিরাপদ থাকে।
তিনজন মিলে নদীর ধারে পড়ে থাকা প্লাস্টিক, জাল, আবর্জনা সরাতে শুরু করল। ধীরে ধীরে গ্রামের বাচ্চারাও যোগ দিল। নদী পরিষ্কার হল, মাছ বাড়ল, ইঁদুরের খাবার বাড়ল, আর মিনির আর কখনো শিকার করার দরকার হল না। এই গল্প থেকে আমরা যা শিখলাম: ১. সবাইকে দেখে বিচার করা ঠিক না। ২. শত্রুও একদিন বন্ধু হতে পারে। ৩. একসাথে কাজ করলে বড় সমস্যাও ছোট হয়ে যায়। ৪. শক্তির চেয়ে বুদ্ধি আর ভালো মন বেশি গুরুত্বপূর্ণ।